দুষ্ট দশানু মা সীতাকে একা পেয়ে তাকে হরণ করে নিয়ে যায় তার লঙ্কায়। এদিকে রাম লক্ষ্মণ কুঠিরে এসে সীতাকে না দেখতে পেয়ে সীতা সীতা বলে ডাকাডাকি শুরু করে দিয়েছে, কিন্তু কোথাও সীতার সন্ধান পাচ্ছে না। এমনি ভাবে তারা সীতার অন্বেষণ করতে করতে ওই সমুদ্রের তটে গিয়ে পৌঁছায়। সেখানে মৃত প্রায় জটায়ু পক্ষীর মুখে সীতার সংবাদ শুনে রামচন্দ্র আমার বানর ভল্লুক সঙ্গে করে সমুদ্রের উপর সেতু নির্মাণ করে লঙ্কায় গিয়ে লঙ্কা রাজা রাবণের সঙ্গে করেছিল ঘোর যুদ্ধ। আর সেই যুদ্ধে রাবণের বংশ ধ্বংস হয়ে যায়। এবার রামচন্দ্র সীতাকে উদ্ধার করি রামচন্দ্র একদিন দেশে ফিরে এলেন। রামচন্দ্র দেশে এসে সভা করে এক স্থানে বসে আছে। এমন সময় অগস্ত্য মুনি রামচন্দ্রের নিকটে গিয়ে উপস্থিত হয়েছে। এবার রামচন্দ্র আমার মুনিকে দেখে মুনিকে বসার আসনে দিয়ে মুনিকে প্রণাম করতে গেছে। আর যেই না মুনিকে প্রণাম করতে গেছে হঠাৎ মুনি বাধা দিয়ে বলছে, আরে দাঁড়াও দাঁড়াও রামচন্দ্র, তুমি যে আমাকে প্রণাম করছো আমি তো তোমার প্রণাম গ্রহণ করতে পারবো না। এবার রামচন্দ্র খর ধরে বলছে, মুনি ঠাকুর কি অন্যায় আমি করেছি যে আপনি আমার প্রণাম গ্রহণ করতে পারবেন না? এবার মুনি বলছে, রামচন্দ্র তোমার রাবণ কুম্ভকর্ণ রাক্ষস গণদের হত্যা করে এক ব্রহ্ম হত্যা পাপে লিপ্ত হয়েছে, তাই তোমার প্রণাম আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। এবার রামচন্দ্র বলছে, মুনি ঠাকুর আমি মানছি আমি ব্রহ্ম হত্যা পাপ করলাম, কিন্তু মুনি ঠাকুর ওই যে রাবণ কুম্ভকর্ণ এরা তো সবাই রাক্ষস জাতি ছিল, এই রাক্ষস জাতি হত্যা করে আমি কেমন ভাবে ব্রহ্ম হত্যা পাপে লিপ্ত হলাম? তখন মুনি বলছে, ওরে রামচন্দ্র সে যে বিশ্বশ্রবা মুনির পুত্র আর মৌলাস্তের নাতি, তাদেরকে হত্যা করে রামচন্দ্র তুমি হয়ে যায় ব্রহ্ম হত্যা পাপী। মুনি বলছে, রামচন্দ্র তারা রাক্ষস হলে কি হবে? তাদের যে ব্রহ্ম অংশেই জন্ম ছিল, তাই তাদেরকে হত্যা করে তুমি ব্রহ্ম হত্যা পাবে লিপ্ত হয়েছ। এবার রামচন্দ্র বলছে, মুনি ঠাকুর আমি যখন অজ্ঞানে মহাপাপ করে বসেছি তো এখন আমার উপায়? মুনি বলছে, রামচন্দ্র উপায় একটা আছে, তোমাকে একটা যজ্ঞ করতে হবে। এই মুনির আদেশে রামচন্দ্র করেছিলেন এক অশ্বমেধ যজ্ঞের আয়োজন, কিন্তু যজ্ঞের ঘোড়া তিন জয়ী হয়ে শেষে বাধা পড়েছিল কোথায়? ওই দক্ষিণে বাল্মীকির তপবনে। সেখানে সীতার পুত্র কুশরামের হাতে রামচন্দ্রের সকল সৈন্য সহ
সময় বাল্মীকি মুনি এসে তার কুমণ্ডলের জল দ্বারা মন্ত্র বলে সবাইকে বাঁচিয়ে দিয়েছিলেন। এবার রামচন্দ্র আমার খড় জোড়ে ওই মুনি ঠাকুরকে ডাক দিয়ে বলছে, ওগো মুনি ঠাকুর, আমার যে বড় অন্যায় হয়ে গেছে। কেননা আমি যে আমার যজ্ঞে আপনাকে নিমন্ত্রণ করি নাই। রামচন্দ্রের যজ্ঞে কিন্তু বাল্মীকি মুনিকে নিমন্ত্রণ করা হয়নি। রামচন্দ্র বলছে, মুনি ঠাকুর, আমার যে বড় অন্যায় হয়ে গেছে। কেননা আমি যে আমার যজ্ঞে আপনাকে নিমন্ত্রণ করি নাই, কিন্তু এবার আমার যজ্ঞে আপনাকে অবশ্যই আসতে হবে। তখন মুনি বলছে, রামচন্দ্র, আমি তোমার যজ্ঞে যাব, তবে ভেবো না আমি তোমার যজ্ঞে একা যাব। সঙ্গে করে এমন একটা জিনিস আমি নিয়ে যাব যা অযোধ্যার আজ পর্যন্ত কেউ কোনোদিন দেখেনি বা শোনেনি। তুমি এখন যাও রামচন্দ্র, আমি আসছি। রামচন্দ্র এবার কি করেছে? তথা হইতে রামচন্দ্র করিল গমন, অযোধ্যাতে যেয়ে সবে প্রিয় দর্শন। আর অযোধ্যাতে যেয়ে সবে প্রিয় দর্শন। এদিকে মুনি ঠাকুর ভাবে মনে মনে, যোগ্য দর্শনে যাব আমি কুশীলবকে নিয়ে। আর যোগ্য দর্শনে যাব আমি কুশীলবকে নিয়ে। এদিকে মুনি ঠাকুর আমার কি ভাবছে? মুনি ঠাকুর আমার ভাবে মনে মনে, ওই যোগ্য দর্শনে যাব আমি কুশীলবকে নিয়ে স্থানে। আমি কুশীলবকে নিয়ে যাব, কেননা আজ পর্যন্ত অযোধ্যার কেউ কোনোদিন তো কুশীলবকে দেখেনি বা ওদের নামও শুনেনি। তাই মুনি আমার এই ভেবে ধীরে ধীরে মা সীতার কুঠিরের দিকে যাত্রা করেছে। সীতামার কুঠিরের সামনে যে মাকে ডাক দিয়ে বলছে, ও মা গো, কুঠিরে আছিস রে মা? এবার সীতামা আমার বাইরে এসে দেখে রাস্তায় দাতা পিতা দাঁড়িয়ে আছে। তাই সীতামা আমার মুনিকে বসার আসনে দিয়ে মুনিকে প্রণাম করেছে। এবার সীতামা আমার খড় জোড়ে বলছে, ওগো পিতা, আজ হঠাৎ করে এই দুঃখিনী কন্যার কুঠিরে কি জন্য পদার্পণ তুমি করেছো পিতা? এবার মুনি বলছে, ও মারে, আমি যা আজ বড় দয়া করে তোর নিকট থেকে ভিক্ষা প্রার্থী হয়ে এসেছি রে মা। আমায় কিছু ভিক্ষা দিবি? যেই না বলেছে আমায় কিছু ভিক্ষা দিবি, এবার সীতা দেবী খড় জোড়ে বলছে, ওগো পিতা, কে আজ তুমি কার নিকটে ভিক্ষা চাইতে এসেছো পিতা? আজ আমি নিজে এক ভিখারি, আমি যারা
ধন সম্পদ বলতে আমার কাছে যে কিছুই নেই। তাই বলছে পিতা, আজ আমি তোমাকে কি ধরনের ভিক্ষা দেব? ওগো পিতা, ও আমি জানব, ও আমি জানব দুঃখিনী পিতা, ও আমি কি ধন ও ভিক্ষা দেব গো। ওরে কি ধন আছে কি ধন দেব, আমি ধন বাহক কোথায় পাই গো পিতা, কি ধন দেব গো। এবার সীতা দেবী বলছে, ওগো পিতা, আমি যেদিন অযোধ্যার মাঠ ছিলাম সেদিন যে দু হাত ভরে সোনার থালায় করে কত বুড়ির সেদারিকে আমি ভিক্ষা দিয়ে এসেছি, কিন্তু আজ তোমাকে ভিক্ষা দেওয়ার মতো আমার কাছে যে কিছু নেই। আজ আমি নিজে একটি ভিক্ষারিণী, আমি যে রাম ধরেরই কাঙালিনী। এবার মনে বলছে, মামা মারে ভিক্ষা চাইতে না চাইতে তুই এমন করে কেন কাঁদছিস রে মা? আমি যে তোর কাছে যে ধন চাইতে এসেছি, তুই তা না জেনে, তুই তা না শুনে এমনি করে কাঁদতে শুরু করেছিস। মারে তোর যে ধন নাই, আমি কি তোর কাছে কখনোই সেই ধন চাই রে মা? এবার সীতা দেবী বলছো, গো পিতা, আজ আমার কাছে এমন কি ধন আছে যে তুমি তাই চাইতে এসেছো? এবার মনে বলছে, ও মা, মাত্র কয়েকটি দিনের জন্য তোর পুত্র কুশলাভ দুটি ভাইকে আমায় ভিক্ষা দিবি, দেখবি তোরে দুঃখের দিন যার থাকবে না। যেই না বলেছে তোর কুশলাভ দুটি ভাইকে আমার ভিক্ষা দিবি, এবার সীতা দেবী কড়া করে বলছে, না পিতা, আমি যে আমার কুশলাভকে কিছুতেই ভিক্ষা দিতে পারবো না।
এবার সীতা মায় আমার যখন কুশলভকে ভিক্ষা দিতে রাজি হলো না, মুনি আমার মনক্ষুণ্ণ হয়ে বনের পথ ধরে ধীরে ধীরে চলে যাচ্ছে। তো মুনি যখন মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছে, এদিকে কুশলভ দুটি ভাই বনের ভেতরে ধুলাবালি নিয়ে খেলছিল। হঠাৎ মায়ের কান্না শুনে লব বলছে, ভাই কুশিরে একটিবার কান পেটে শোন ভাই, আমাদের মা আবার কাঁদছে, চল না ভাই, চল না ভাই, আমরা আমাদের মায়ের কাছে যাই। এবারে কুশলভ দুটি ভাই মায়ের কাছে আসার পথে দেখে যে মুনি আমার মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছে। তো মুনিকে মনক্ষুণ্ণ ভাব দেখে কুশলভ ছুটে গিয়ে বলছে, দাদু ও দাদু, তোমার কি মন খারাপ? দাদু, একটু আগেই তো দেখলাম তুমি হাসতে হাসতে আমাদের মায়ের কাছে যাচ্ছিলে, আমাদের মা তোমাকে এমন কি কথা বলেছে যে তুমি এমন ভাবে মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছ? এবার মুনি আমার মনে মনে ভাবছে, মা সীতাকে তো এতবার করে বোঝালাম, কিন্তু কিছুতেই বোঝাতে পারলাম না। এবার এই কুশলভকে বলে কয়ে দেখি এদের দুটি ভাইকে আমি রাজি করাতে পারি কিনা। এবার মুনি বলছে, দাদু ভাই, আমার না ওই রাজবাড়ি থেকে একখানা নিমন্ত্রণ পত্র এসেছে, তাই আমি ভাবলাম যে আমি একা না গিয়ে তোমাদের দুটি ভাইকে আমার সঙ্গে করে নিয়ে যাব, কেননা তোমরা তো কখনো নিমন্ত্রণ খাওনি। আজ যদি তোমরা আমার সঙ্গে যাও তাহলে আমারও ভালো লাগবে, আবার তোমাদেরও ভালো লাগবে। দাদু ভাই, তাই তোমাদের মায়ের কাছে গিয়েছিলাম, কিন্তু তোমাদের মা যে আমার সঙ্গে তোমাদের যেতে দেবে না, তাই আমি চলে যাচ্ছি। কুশলভ বলছে, ও এই জন্যই বুঝি তোমার মন খারাপ? দাদু, তুমি ভেবো না, তুমি এখানে একটু বিশ্রাম করো, আমরা আমাদের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এক্ষুনি তোমার কাছে আছি। এবারে কুশলভ দুটি ভাই মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, মাগো, ওই দাদু নাকি এসেছিল, ওই দাদু নাকি এসেছিল আমাদেরকে নিমন্ত্রণ খেতে নিয়ে যাবে বলে, তুমি নাকি আমাদেরকে যেতে দেবে না মা? তখন সীতা মা আমার মনে মনে ভাবতে পাইতো, কুশলভ দুটি ভাইয়া কি কথা বলছে, একটু আগেই তো মুনি ঠাকুর আমার কাছে এসেছিল, কিন্তু কই নিমন্ত্রণের কথা তো আমার সঙ্গে একবার বলল না, আমার সঙ্গে বলেছে এই কুশলভের ভিক্ষার কথা, আবার কুশলভের সঙ্গে বলেছে ওদেরকে নাকি নিমন্ত্রণ থেকে নিয়ে যাবে। না 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 না, এই মুনির ভাবগতি আমার একদম ভালো লাগছে না। তখন সীতা মা বলছে, বাবা কুশলভ, তোরা তো জানিস যে আমি তোদেরকে ছাড়া একটি মুহূর্ত থাকতে পারি না, তাহলে কি তোরা আমাকে রেখে যাবি? তখন কুশলভ দুটি ভাই বলছে, মা, আমরা এই বনের ভেতরে থাকি, তোমার ভিক্ষা অন্ন আর এই বনের ফল মূল খেয়ে তো আমরা বেঁচে আছি, আজ পর্যন্ত তোমার কাছে আমরা ভালো মন্দ কিছুই খেতে চাইনি,
কিন্তু আজ একটিবারে দাদুর সঙ্গে আমাদের যেতে দাও না মা। এবার সীতা মায় আমার নিরুপায় হয়ে মুনি ঠাকুরকে ডাক দিয়ে বলছে, পিতা তুমি আমার কুশলকে নিয়ে যাও, কিন্তু দেখো আমার কুশলমের যেন কোনো কষ্ট না হয়। মনি বলছে, মা তুই চিন্তা করিস না, আমার এই প্রাণ থাকতে তোর কুশলমের কোনো কষ্ট হবে না, তুমি ওদেরকে বিদায় দাও, আমি নিয়ে যাই। তখন কুশলম দুটি ভাই বলছে, মাগো যেতে যখন দিলে তো এই বেশে তো আর যাওয়া যায় না, তুমি তোমার মনের মতো করে একটিবার আমাদেরকে সাজিয়ে দাও। তাই সীতা মা আমার কুশলমকে কেমন ভাবে সাজাচ্ছে, করে মস্ত কেতে উভ ঝুটি, আরে গেরুয়া বসন গহলেতে তুলসী মালা, কপালে চন্দন রে, মস্তকেতে উভ জুটি, গেরুয়া বসন গলেতে তুলসী মালা, কপালে চন্দন রে, নামঃ বলি গায়ে বিহীন জনম দুঃখিনী, কুশলমকে সাজাইয়া কান্দে অভাগিনী রে, নামা বলি গায়ে দিল জনম দুঃখিনী, কুশলমকে সাজাইয়া কান্দে অভাগিনী রে, কান্দে মাতা অভাগিনী, কান্দে মাতা অভাগিনী, কুশলমকে বিদায় দিয়ে কান্দে সীতা অভাগিনী, কুশলমকে বিদায় দিয়ে কান্দে সীতা অভাগিনী। এবার মনি আমার কুশলমকে নিয়ে ওই বনের পথ ধরে ধীরে ধীরে চলে যাচ্ছে। কিছু দূর যে মনি আমার বলছে, রে দাদু ভাই কি ব্যাপার, আজ দেখছি তোমাদের খুব খুশি খুশি মনে হচ্ছে। তখন কুশলম বলছে, ও দাদু তা খুশি খুশি মনে হবে না, আজ প্রথমবার আমরা তোমার সঙ্গে নিমন্ত্রণ খেতে যাচ্ছি, খুশি তো আমরা হবই। মনি বলছে, দাদু ভাই তোমরা যদি এখন একটা কাজ করতে পারো তাহলে এর থেকে তোমরা আরো অনেক বেশি খুশি হতে পারবে। কুশলম বলছে, দাদু বলো না আর আমাদেরকে কি কাজ করতে হবে, যা করলে আমরা আরো অনেক বেশি খুশি হতে পারবো। মনি বলছে, দাদু ভাই তোমাদেরকে বিনা বাজিয়ে রামায়ণ গান করতে হবে। যেই না বলেছে বিনা বাজিয়ে গান করতে হবে, এবার লোক খুশিকে বলছে, এই দাদা দাদা ওই দাদু কি বলছে তুই কিছু বুঝতে পারলি? আমি তো কিছু বুঝতে পারলাম না। মনি বলছে, দাদু ভাই তোমাদের কোনো ভয় নেই,
বিনা বিনা আমি তৈরি করে দেব। আর গান বাজার গান সে নিজেই এসে গেয়ে যাবে, তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না। এই বলে মুনি আমার যখ বলে দুখানা বিনা তৈরি করে এই কুশলাবের হাতে তুলে দিয়েছে। কুশলাবের হাতে দিয়ে মা গো মাতা সরস্বতীকে ডাক দিয়ে বলছে, মা যন্ত্র যদি পোহরে থাকে লক্ষ জনার মাঝে, যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে গো। তো যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে গো। কেমন করে বাজে যন্ত্র, কেমন করে বাজে যন্ত্র, যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে যন্ত্র, যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে যন্ত্র। এবার মুনি আমার এবার মাতা সরস্বতীকে ডাক দিয়ে বলছে, ও মা তোমার যন্ত্র তুমি বাজিয়ে দাও মা, তোমার গান তুমি গে শোনাও। এই বলে মুনি আমার কুশলভকে বিনা বাজাবার কৌশল শিখিয়ে দিয়েছে। এবার দুটি ভাই বিনা ধরে যেই মাত্র বিনাতে টান দিয়েছে, বললি তানম তানম সুরে ওই বিনা বেজে উঠেছে। আর যেই না বিনা বেজে উঠেছে, কুশলভ বলছে, দাদু এই তো আমরা বিনা বাজাতে শিখে গেছি, এবার তারা বিনার সুরে সুর মিলে গেয়ে ওঠে। ও বিনা বাজরে